মা শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? খুব আশা ছিল না? আমরা তো সবাই স্বপ্ন দেখি, স্বপ্ন নিয়েই বাঁচি, আশা নিয়েই বাঁচি। আমরা যারা সবাই আছি, সবার স্বপ্নটা আছে, আমার ছেলে বড় অফিসার হবে, আমার ছেলে বিদেশে যাবে, আমার ছেলে অনেক বড় ডক্টর হবে, অনেক বড় অফিসার হবে। কিন্তু কেন? এটা হচ্ছে বাবা মায়ের ভালোবাসা, এটা কর্তব্য। কিন্তু আমাদের সন্তানদের কি উচিত? সেই বাবা মাকে ভালোবাসার প্রতিদান দেওয়া উচিত না? তাদের ভালোবাসার ঋণ তো আমরা কখনো কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু বৃদ্ধ বয়সে তাদেরকে কেন বৃদ্ধাশ্রমে থাকতে হবে? কেন আমাদের কর্মের জন্য, আমাদের সামান্য এতটুকুর জন্য আমার বাবা মা একাকিত্ব কাটাবে? কেন কষ্ট পাবে? কেন শয্যায় শেষ সময়ে তার পাশে ভালোবাসার বলতে কেউ থাকবে না? তাহলে ভেবে দেখুন, এই জগৎ সংসারে যে ভালোবাসা, যে প্রেম আমরা ব্যয় করে যাচ্ছি, সেটা ভুল। যাদের জন্য আমরা ব্যয় করে যাচ্ছি, তারা একদিন আমাকে শুধু কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, জ্বালা দেবে, কেউ কারো আপন হবে না। তেমনি করে দেখতে 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 ওই শেষ মুহূর্ত যখন এসে পৌঁছায় যাবে, তখন মনে হবে যে কি ভুল আমি করে গেছি। যতটা ভালোবাসার জন্য ব্যয় করেছি, যতটা অক্লান্ত পরিশ্রম করে যত ভালোবাসা আমি জগতের মানুষগুলোর জন্য উৎসর্গ করেছিলাম, সেই ভালোবাসার কিঞ্চিত ভালোবাসা যদি আমি গৌর গোবিন্দ চরণে দিতাম, সেই ভালোবাসা থেকে যদি কিঞ্চিত ভালোবাসা ভগবানের জন্য দিতাম, তাহলে ভগবান হয়তো আমায় রক্ষা করত। কিন্তু আমরা যে ভগবান রক্ষা করো বলে কাঁদি, আমরা তার জন্য কতটুকু ব্যয় করেছি, মা কতটুকু সময় দিয়েছি। ভগবান কি অনেক কিছু চাই? ভগবান চাই কি? ভগবান বলছে আমি ভক্তের কাছে কিছু চাই না। আপেল, কমলা, ক্ষীর, সর, মাখন, ছানা, দামি দামি রাজভোগ দিয়ে আমাকে সেবা দাও, পূজা দাও, আমায় তুষ্ট করো, তাতে আমি তুষ্ট নই। ভগবান তাতে তুষ্ট নয়। ভগবান কিসে তুষ্ট? ভক্তের ভক্তি দিয়ে। জীব যদি ভালোবেসে তাকে এক গণ্ডূর জল, একটি তুলসী পত্র দেয়, শাস্ত্রে বলেছে তুলসী দল মাত্রেন জলস্ব চুলুকন বিক্রিতে সমাত্তনং ভক্তি ভক্তবৎসল ভগবান ভক্তের কাছে যদি এক গণ্ডূর জল আর একটি তুলসী পত্র ভক্তি ভরে নিবেদন করে, ভক্ত এটুকুই যদি পায়, তাতে ভগবান নিজের আত্মাকে বিক্রি করে সেই ভক্তের ঋণ শোধ করতে চায়। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান আরো বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রযোজ্যতি তদহং ভক্ত প্রীত বিশ্বমাত্ম মহাস্বামী প্রযোতত্ব। তাহলে ভগবান আমার কিঞ্চিত চেয়েছি, আর আমরা কিঞ্চিতটুকু দিতে পারছি না। এত বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, টাকা পয়সা আমায় ভগবান দিয়েছে, আর তার জন্য আমার একটু ভক্তি নিবেদন, তার একটু নাম করব, তার একটু পুজো করব, তার একটু সেবা করবো, এতটুকু আমাদের সময় নেই। তাহলে আমরা কিসের জন্য এসেছি? যে আশাতে ভব আশা, লালন সাই অনুতপ্ত হয়ে লিখেছে ভজনের ঘরে বসে। লালন সাই হলো না যে আশায় ভব আশা, তোমার হলো না রে ঘটাইলি না। নিজে অনুতপ্ত হয়ে মনকে জিজ্ঞেস করছে, ঘটাইলি না কি দুর্দশা ঘটাইলি, কি দুর্দশা ও সঙ্গীত রসে মিশে। কথায় বলে না, অসৎ সঙ্গে
সর্বনারার সৎসঙ্গে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। সেই কুসঙ্গ কুরসে মেতে থাকতে থাকতে আমরা ভক্তির পথের সন্তান হয়ে গেছি। এদের সঙ্গে সঙ্গ দিতে, যাদের সঙ্গে আমার সঙ্গ কোনোদিন থাকবে না দুদিনের জন্য, তাদের সঙ্গে এই জগতের মানুষগুলোর সঙ্গ করতে করতে আমার ভগবানের ভক্তির সঙ্গ কথা ভুলে গেছি। হরিবা হরিবা সুখে তোমারা যাবে সাথে, কে তোমারা যাবে সাথে, কে তোমারা যাবে সাথে। তোমার কথা রবে এ ভাই বন্ধু, যেদিন কালের হাতে, কে তোমারা যাবে সাথে, কে তোমারা যাবে সাথে, সেদিন কি তোমারা যাবে ভক্তের সঙ্গে এই হৃদয়ের কতটা টান, যারা ভগবানের সাধনা করে তাদের হৃদয়ের কথা আর ভগবানের যে আহ্বান সেই আহ্বানের সঙ্গে কতটা মিল। আজকে লালন সাই লিখেছে যে আমি ভজনের ঘরে বসে দেখছি যে আমি সারাটা জনের হেলায় হেলায় কাটিয়ে এসেছি, আমি ভগবানের ভজন সাধন করি। কেন করতে পারিনি? কুসঙ্গে কুরসে মেতে থেকে থেকে রঙ্গরসে সারাটা জীবন কাটি। কিন্তু যাদের সঙ্গে এত সুন্দর করে হেসে গেলে জীবনটা জনমটা কাটিয়ে দিলাম, তারা কি আমার সঙ্গে যাবে? পিতা মাতা ভাই বন্ধু কি আজকে দলে দলে আমরা একত্রিত হয়ে ভালোবেসে কত সময় দিচ্ছি, কেউ কি কারো সঙ্গে যেতে পারবো? ঠিক তেমনি করে আমার মহাপ্রভু হরিনাম করতে করতে সুরধরি গঙ্গার তীরে যত ভক্তগণ ছিল সবার মাঝখানে দাঁড়িয়ে স্মরণ করিয়ে দিচ্ছে, ওগো ভক্তগণ, সে দেখো তোমাদের গগনে বেলা নেই, একবার গগনে যে দেখো বেলা নেই, তোমাদের ঘরে ফিরতে হবে। কিন্তু ভেবেছ তুমি যে ঘরে ফিরবে কি ধান নেই? যে আশাতে এসেছিলাম হবে সেই আশা তো পূর্ণ হলো না, কুসঙ্গে কুরসে মিশে। এবার যে ঘরে ফিরবো, কিন্তু ঘরে ফিরবো কি নিয়ে? আমরা আমাদের আপন ঘরে, যে ঘরে এসেছি এটা ভাড়ার ঘর। আপনারা তো ভালো করেই জানেন শহরের যারা বাস করেন তারা দেখবেন বেশিরভাগ ভাড়ার ঘরে থাকেন, তাই না? অনেকে দেশের বাড়ি ছেড়ে এসে শহরে ভাড়ার ঘরে থাকেন। কিন্তু এই ভাড়ার ঘরের মালিক যেদিন আপনাকে বলবে যে আপনি কোটি টাকা দিল আর আপনার ঘর দেবো না, আপনি চলে যান, আপনি পারবেন থাকতে? আপনাদেরকে ছেড়ে দিয়ে আপনাদের আপন ঘরে ফিরে যেতে হবে। তাই বলেছে ভাবুক যে তোমার আসল ঘর, যে ঘর ছেড়ে তুমি এই জগতে এসেছো দুদিনের অভিনয়ের পরে, সেই আপন ঘরে তোমায় ফিরে যেতে হবে। যেদিন এই ভাড়ার ঘরটা মালিক চেয়ে নেবে সেদিন তোমাকে ছাড়তে হবে। আর সেই দিনের কথাই স্মরণ করে সেই উত্তর আগস্টের কথা স্মরণ করিয়ে দিচ্ছে মহাপ্রভু। উত্তর আগস্ট কেন বলা হয়েছে ফিরে আগস্ট? যে আমরা যেদিন এই দেহ ছেড়ে চলে যাব, আমাদের এই হরি বলা পাখিটা যেদিন মা এই দেহ ছেড়ে চলে যাবে না, সেদিন আমাদের কিন্তু কোন শিওরে শোয়াই দেয়? উত্তর শিওরে শোয়ায় না? উত্তর শিওরে তো। তাই বলেছে দেখবেন দেহটা থেকে ওই হরি বলা পাখিটাও চলে গেল, আপনার শয়ন করানো হলো উত্তর শিওরে। তার মানে আপনার উত্তর গোষ্ঠের সময় হলো। এবার উত্তর গোষ্ঠের সময় তো হলো না। দেখবেন কত ভালোবাসার মানুষ ছিল, এখন কেউ কিন্তু আপনাকে ধরে রাখতে পারছে না। সবাই আপনাকে বিদায় জানাতে প্রস্তুত, কারণ আর লাভ নেই, তোমাকে রেখে লাভ নেই, তোমাকে বিদায় জানাতে হবে, তোমাকে পুড়তে হবে, তোমাকে শ্মশানে নিয়ে যেতে হবে। কেন গো? তাহলে এতদিন আমরা কাকে ভালোবেসেছিলাম?
যে চলে গেছে তাকে কিন্তু ভালোবেসেছিল, যে থাকতো দেহে তাকে, সে যদি দেহে থাকতো তাহলে হয়তো ভালোবাসা থাকতো, কিন্তু যে চলে যাবার সে চলে গেছে, আর এই দেহটাকে কেউ ভালোবাসবে না। তাই আমরা কার কর্ম করব? আত্মার কর্ম করব, আমরা প্রাণের কর্ম করব। আমাদের দেহে যে প্রাণরূপে ভগবান কৃষ্ণ বিরাজ করছে, আমরা তার স্মরণ করব, কিন্তু দেখো করছি না। এবার যখন দেহ থেকে প্রাণ চলে যাবে, আমার হরি বলাটা পাখিটা যখন চলে যাবে, আর কেউ ভালোবাসবে না। তাই আমার মহাপ্রভু দাঁড়িয়ে ডেকে ডেকে বলছে, প্রভু যে ভক্তগণ চেয়ে দেখো, তোমার দেহ গগনের দিকে চেয়ে দেখো, এই জগতের গগনের দিকে নয়, এই জগতের গগনে যে একটা বেলা আছে, সে বেলা নিত্য উদয় হয়, অস্ত যায়। তাই এই জগতের বেলা নয়, একবার চেয়ে দেখো তোমার দেহ গগনে যে একটা জীবন বেলার উদয় হয়ে গেছে, সেই বেলায় একবার ডুবে গেলে আর উঠিবে না রে। মনে তোমার দেহ গগনের বেলা ডুবে গেলে উদয় হবে না রে। তোমার দেহ গগনের বেলা ডুবে গেলে উদয় হবে না রে। চিরজনমের মতো জনমের মতো ডুবে যাবে। একবার ডুবে গেলে বেলা উদয় হবে না রে। চিরজনমের মতো বেলা হরি বল হরি বল। চিরজনমের মতো দেহ ডুবে বেলা ডুবলে পরে আর এই জীবন বেলা যদি একবার ডুবে যায়, তাহলে দেহ গগন থেকে আর উদয় হবে না রে। আর যদি জীবন বেলাটা ডুবে যায় মা, দেহ আকাশ থেকে তোমার, তাহলে কেউ তো ভালো তোমার আর বাসবে না রে। সেদিন তোমায় কেউ তো তোমায় ভালোবাসবে না রে। সেদিন আর কেউ তোমার, আর কেউ তো ভালো
বাসবে হরিবল হরিবল। সেদিন তোমায় কেউ তো ভালো ভালোবাসবে।